হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ। তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আজকে কোনো ডেইলি ব্লগ নয়, তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করব। তো দেখো, আমি মাছ কেটে নিচ্ছি, আর মাছটি কেটে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। আজকেও একটা পাতুরি তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকেই পাতুরি মানে দেখতে ভালো পাও, আর তোমরা পাতুরির রেসিপিটা তোমরা খুব ভালো পাও। দেখো, তো তোমাদেরকে একটা পাতুরি রান্না করে আজকে দেখাবো, গোড়া মাছের পাতুরি। তো তোমরা দেখো ফুল ব্লগটা কন্টিনিউ, স্কিপ না করে। স্কিপ করলে বুঝতে পারবে না আমি কীভাবে কী করছি। তোমরা দেখো, ফুল ব্লগটা দেখো। আর বেশি একটা শোলটা বেশি ভালো না আমার, তো কথাটা অন্যরকম হচ্ছে বয়সটা, তোমরা একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। আর খুব বেশি একটা শোলটা বেশি না, ভালো না। আর জানো তো, কাজকি টাজকি বাড়িতে অতীত ছিল, আর একদমই শোলটা খুব ভালো না। আমি মাছগুলো আগে কেটে নিচ্ছি। দেখো, উনানটা ধরে দিয়েছি, আর উনানটা ধরে দিয়ে কড়াইটা বসে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি আর শুকনা কাঁচামরিচ কুচি রেখে দিয়েছি কেটে। আর ওখানে তোমাদেরকে একটা পিঙ্কি ব্লগ চ্যানেলে, পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। আর আজকে তোমরা দারুণ রেসিপি দেখবে। আর আজকে কোনো ডেলি ব্লগ নেই, তো আজকে তোমাদেরকে মাছ দিয়ে একটা পাতুরির মতো রান্না করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো। আর যে জায়গাতে আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছে, সুস্থ হয়েছো। তো আমরাও বেশ ভালো আছি, সুস্থ হচ্ছি। তো চলো দেখবে, দেরি না করে চলো। এবার উনানটা ধরে দিয়েছি, আর এখন উনানটা দিয়ে তেল দিয়ে দেবো। আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচি, আর যখন কাঁচা লঙ্কা, আর এখানে বেগুনটি ভাজে নিব আগে, ঠিক আছে। হলুদ দিয়ে দিব, আর একটু লবণ দেবো না, এটা বেগুনটি পরে আমি করে দেবো। বেগুনটিতে আমি নরম আর গলদা দেবো গা, আমি দিতাম না। দেখো, তো বন্ধুরা দেখো, এখানে আমি তোমার বেগুনগুলি ভেজে নিচ্ছি। আর বেগুনগুলি ভেজে, আর ওখানে বেগুনটি তোমার লবণ দিয়ে না, লবণ দিছি না, তো লবণ ছাড়া ভাজবো। তো লবণ দিলে বেশি একটা গলে যাবে, তো আবার মাছের জন্য আবার আলাদাভাবে দিব না, তো দিয়েছি না। তো হালকাভাবে ভেজে নিব বেগুনগুলি ভেজে, আর ওখানে মাছগুলি একটু ভেজে নিব। তো মাছগুলি একটু ভেজে, এটাও একটা মানে পাতুরে তো একবারে রান্না করি আমরা, আর একবারে রান্না করবো না আজকে। তোমাদেরকে অন্য দুদিন তো দেখাচ্ছি, মানে মাছগুলি না ভেজে, সবজিটি না ভেজে দেখাচ্ছি। আজকে একটু ভাজা ভেজে রান্না করবো। তোমরা রেসিপিটা দেখবে, আর ফুল ব্লগটা দেখবে, স্কিপ না করে। স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না কী ধরনের কীভাবে রান্না করছি। হালকাভাবে ভেজে নিই, তোমরা হালকাভাবে ভেজে নিলে বেশি পুরো পুরো করবে না, তো আবার খেতে ভালো লাগবে না। যখন সকাল সকাল রান্না বসে দিয়েছি, ঠান্ডা করে বের করে নিই তোমাদেরকে রেসিপি দেখাবো বলে। তো দেখো, নামালে তাছি, আর বেগুনগুলি ভাজা হয়ে গেছে, আর ওখানে মাছগুলি ভেজে নিব। এইভাবে ভেজে দেবো, আর একটু মিক্স করে দেবে, আর করবো না। তো
হওয়া দেখো মানে আইতে এসেছে, আর আই তো অনেকদিন ধরে আমাদের বাড়িতে আসে না, তো আই থেকে এদিকে আসো, তোমাকে তো অনেকদিন ধরে বন্ধুরা দেখে না, তো আই থেকে দেখাই দেখো। আমি আজকে রেসিপি রান্না করছি, বা পাতুরি রান্না করবো রেখে বন্ধুরা সবাইকে দেখাবো আজকে। আজকে কোনো ডেইলি ব্লগ নেই, আজকে রেসিপি দেখাবো আর কি, অন্য স্টাইলের। ঠিক আছে, মাছটি হলুদ দিয়ে ভেজে দিব, একটু লঙ্কা দিয়ে দিব, হালকাভাবে ভেজে করবো, তাহলে জানো গোড়া মাছ ভেঙে যাবে। তেলটা দেবো, ডালতে গিয়েছিলাম আর ভাবলাম একটু তেল, তো ডালিনি। শরীরটা বেশি ভালো না, আর একটু সর্দি জ্বর, আর তোমাদেরকে মানে কষ্ট হচ্ছে আর কি, তোমার রেসিপিটা দেখাতে পারবো, আর সারাদিন ব্লগটা তো প্রচন্ড হয়ে যাবে। তো মাছগুলো সব দিতে মারলেছি, তোমরা চাইলে এভাবে রান্না করতে পারো, আমি এভাবে রান্না করি। আর এরকম অন্য স্টেপে রান্না করবো আজকে পাতুরিটা। প্রথমে দিয়ে দিই তেল, তেলটা একটু বেশি লাগবে। তো গরম মশলা পাতুরি খাইলে একদিনে তেলটা একটু বেশি লাগে, মানে এমনি সেটা পুরো পুরো লাগে ওইটা জায়গা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ দিয়ে দেবো, তো দেখো আমি পেঁয়াজগুলি আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিব। তো তেল দিয়ে দিয়েছি, আর ওখানে ভেজে নিব, আর ওখানে দেবো লবণ, হলুদ, যা যা মশলা আমি সব দিয়ে দিব। আমি আজকে বাটবো না, প্যাকেট দিয়ে রান্না করবো। দিয়ে দিব গুঁড়া মরিচ হালকাভাবে, কাঁচা মরিচটা দিয়েছি, জাল হবে। আর এখানে জিরা ধনিয়া আছে, একসঙ্গে মিক্সড করে রেখে দিয়েছি আমি। তো যা যা মশলা সবগুলো নিয়ে নিয়েছি, তো একটার পর একটা দিয়ে দিব। দেখো বেশি দেব না, আর লবণ হলুদ দিয়ে দিব। লবণ, হলুদ, জিরা ধনিয়া তো সব কিছু একবারে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কুচি কুচি হলে তারপরে আমি এটা দিয়ে দেবো। তোমরা তো জানো ওনারা রান্না খুব টেস্টি, আর ওনারা মনে করো মাছ বা মাংস রান্না করতে খুবই ভালো লাগে, আর খুবই ভালো লাগে, খুবই টেস্টি হয়। অ্যাকচুয়ালি কি জানো, মাটির চুলাতে রান্না করতে একটু ভালো, আর ভালো বলতে খেতেও ভালো, বা শরীরের জন্য ভালো, এই সবজিগুলো মানে বেটার ভালো। খুব সর্দি কাশি জ্বর উঠেছে কালকে রাত্রে প্রচন্ড, মানে কি বলবো, বিছানা থেকে উঠতে পারছি না। তোমাদের দাদাভাই ডাক্তার থেকে উঠো উঠো, তারপরে
ঠান্ডা করলাম, ঠান্ডা করে তোমাদেরকে রেসিপি নিয়ে শুরু করলাম আবার। তো ভিডিওটা দেখো, ফুল ব্লগটা দেখো, ফুল ভিডিওটা দেখো। আর আজকে তুমি ডেলি ব্লগ নয়, আজকে তোমাদের একটা রেসিপি শেয়ার করবো। অনেকদিন করে রেসিপি দেওয়া হয় না, তো ভাবলাম আজকে রেসিপিটা দেখো। বন্ধুরা দেখো, আর পাথরের জন্য সব মশলা সব দিয়ে দিয়েছি, আর ওখানে টানানো হবে। তো টানাবো, হালকাভাবে টানা নিব জালটা কমিয়ে দিয়ে। তো দেখো চারপাশটা কত সুন্দর, আমাদের চারপাশটা আমি যে রান্না করি চারপাশটা আর কি। তো দেখো, আর একটু জল দিয়ে দিব, একটু জল দিয়ে একটু কষানোভাবে ভাজে নিব, মাছগুলো একটু ভাজে নিব, না একটু ভালো লাগবে না, হালকাভাবে ভেজে তারপর একটু জল। বেশি লাড়াচাড়া করলে মাছটা ভেঙে দিবে, জানো ওগুলা মাছ। মাছ কিনতে মানে এমন রেসিপি শুকনা শুকনা খায়। দেখো ভালো করে একটু ভেজে নিব, না আর একটু গোড়ামেছা পাতুরে তো এটা একটু খেতে একটু অন্যরকম লাগবে। একটু একবারে জল দিয়ে দিব, একটু জল দিয়ে দিব, হালকাভাবে একটু জল দিয়ে দেবো, আর দিব না। আর জল দিব না। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না, তো রেসিপি তো জল দিয়েছি, নামাই নেবো। আর একটু পরে চুকা রস দিয়ে, চুকা রস দিলে খুবই টেস্টি হয় খেতে, আর খুবই চ্যান করে। কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। তো রেসিপিটা কেমন লাগছে তোমরা একটু জানাও কমেন্টে, আর ভালো লাগে, খুব ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা করে কমেন্ট করো। আর তোমরা একটু ম্যানেজ করে নিও, আমাদের এখানে ট্রাক্টর আর জান্নাতের জমি টুমি আছে, তো ট্রাক্টরের জন্য শব্দটা শোনা যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। তো দেখো আর কে তখন আলটাল হইতেছে, তো ওখানে খেত লাগা শুরু করবে। তো তোমাদের কালকে এখান থেকে মাছ ধরে নিয়েছে, তোমাদেরকে দেখাবো পুরা। আমি মাছ টাছটি কেটে দিয়েছি, কাটতে টেটে রাখা, আমি আজকে ওখানে রেসিপিটা দেখাচ্ছি তোমাদেরকে। এখানে মানে গুড়গুড় করছে। তো বন্ধুরা দেখো, এখানে চুয়া রস, তো চুয়া রসটা দিতে মানে ভালো লাগে, চান করে। তো এটা আমি বাটবো না, তো এটা দিয়ে দেবো। তোমরা দেখো, দিলে একটু চান করে, খেতেও ভালো লাগে। রান্না কমপ্লিট। দেখো না মাইনাতেছে কেমন কিরকম হয়েছে, তোমরা একটা কমেন্টে জানাও। আর ভালো লাগে একটা শেয়ার করে দিও, একটা কমেন্ট করো। আর খুব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়।